এক বছর পর বাড়িতে এলাম। এতদিন পর বাড়িতে এলে ঘরদোর তো কেমন হয়ে আছে দেখতেই তো পাচ্ছেন। আম্মু বিছানার চাদর চেঞ্জ করলো, শোকেসটাও নোংরা হয়েছিল, শোকেসটা পরিষ্কার করলো আম্মু। পরিষ্কার করে সব জিনিস আবার সুন্দর করে সাজিয়ে তুলল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বুঝতেই তো পারছেন এক বছর পর বাসায় আসলে কেমন ঘর টর হয়ে থাকতে পারে। তো আম্মু সুন্দর করে ঘর পরিষ্কার করছে, আমিও তাও আম্মুকে একটু হেল্প করছিলাম। গাইস, আপনারা কিন্তু এই কথাটা বলতে ভুলে যাবেন না, ঘর গোছানোটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। তো আমাদের শোকেসটা গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আম্মু টেবিলটাও পরিষ্কার করলো। আর গাইস দেখেন, এটা একটা কাচের একটা সুন্দর ফুলদানি। ফুলদানিটা আমার অনেক ভালো লাগে। কথা বলতে বলতে শোকেসটা গোছানো হয়েই গেল। এটা কাগজ দিয়ে বানানো একটা সুন্দর ফুলদানি আমার আপু বানিয়ে দিয়েছে। এটাকে আমাকে গিফট করেছে। এটা উল্লি সুতা দিয়ে একটা ফুল আমার আপু বানাই দিয়েছে অনেক। এটা আমার ভালো লাগে, আমাকে গিফট করেছে আমার আপু। এটা গল্প করতে করতে আমাদের টেবিলটাও গোছানো হয়ে গেল। ফুলটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমাদের ভিডিওতে। বেশি বেশি করে আমাদেরকে কমেন্ট করবেন। অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমাদের যদি ফলো না দেন তাহলে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলা পৌঁছাবে না। আপনার সঙ্গে গল্প করতে করতে আমাদের রুমটাও অনেকটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে। ঘরটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে আম্মু ঘরটা এখন মুছু করে দিচ্ছে। গ্রামে এসে আমি কি করলাম দেখতে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। আমার দাদু বাড়ি যেহেতু মাটির বাড়ি, যেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। মাটির সিঁড়িও আছে, আবার মাটির দোতলাও আছে। আজকের মতো এখান পর্যন্ত, আল্লাহ হাফেজ।